শুক্রবার সকালে রান্নাঘর ক্লিন থেকে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো শুক্রবারে এটা শুক্রবারের ভিডিও। আর রান্নাঘর ক্লিন থেকে কাজ শুরু করেছি। আজকে হচ্ছে রান্নাঘর মানে আমার রান্নাঘরটা হয় একদমই ছোট। শুধু যে মানে আ গ্যাসের চুলার যেখানে রাখার জায়গাটুকু এইটুকু শুধু জায়গা। আর একটা ছোট্ট বেসিন থালা-বাসন ধোয়া-টোয়ার জন্য। আর হচ্ছে যে এক সাইডে শুধু আ একটা রাইস কুকার অথবা রাইস কুকার নামিয়ে একটা কারেন্টের চুলা বসানোর মতো জায়গা। তো আমি যে একটু ভালো করে সেখানে কাটাকুটা করব বা ক্যামেরাটা সেখানে রাখবো এরকম কোনো স্পেস পাওয়াই যায় না কোনোভাবেই। তো আমি রান্নাঘরটা কিন্তু অফ ক্যামেরায় যতটুকু সম্ভব একটু এদিক ওদিক করে নিয়েছি। তো ক্যামেরাটা তারপরেও রাখার জায়গা হচ্ছে না। তারপরে দেখি চেষ্টা করি কোনোভাবে রাখা যায় কিনা। আর এটা হচ্ছে যে আমার এই যে মুখ হাত ধোয়ার বেসিন। তো এখানে হচ্ছে একটা টেবিল রাখা আছে এর পাশে। তো টেবিলে কিছু জিনিসপত্র আমি রেখেছি। আর এই তো তোয়ালেটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম। তো হচ্ছে শুকিয়ে গেছে। আজকে আমি গুছিয়ে এখানে রাখলাম। আর এদিকে হচ্ছে কিছু জার ছিল। আর কিছু হচ্ছে যে সরপোষ, আমরা সরপোষ বলি, তো আপনারা কে কী বলেন? মানে যেগুলো আসলে ঢাকা হয় ভাত তরকারি, সেই জিনিসগুলো আমি কালকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। যদিও এগুলো বেশি নোংরা হয়েছিল না, কারণ কিছুদিন আগে এই যে এই হলুদ কালারের সরপোষগুলো আমি কিনেছিলাম। তো তারপরে এদিকে হচ্ছে আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে গুছিয়ে আর রাখবো কোথায়? ওই যে বলি না যে অনেক ছোট জায়গা। ছোট জায়গার কারণে কিন্তু একদমই কোনো কিছু রেখে সেভাবে আমি শান্তি পাই না। আর তাছাড়াও যে সারাদিনই মানে একটার পর একটা এটা সেটা আসলে বাহিরে যাওয়ার কাজ থাকলে ঘরের কাজ অত বেশি গুছিয়ে করা হয়ে ওঠে না। তো যাই হোক, আমার আপুরা তো অনেক বেশি গুছানো পরিপাটি। তো আমি যতটুকুই আছি এতেই আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে আমি সব গুছিয়ে নিলাম। আর তো বেসিনের এইখানটা একটু মুছে নেব, তাই একটা কাপড় নিয়ে আসতে গেছিলাম। আর আর রান্নাঘরের কথা যেটা বলছিলাম যে আমার রান্নাঘরের যে একটা কিছু রেখে কাটাকুটা করব দাঁড়িয়ে, সে পর্যন্ত আমি জায়গা পাই না। তো অনেকে ভিডিও দেখি অনেক ভালো লাগে, কিন্তু আসলে আমি চাইলেও সেটা হচ্ছে না। যদিও বাসাটা অনেক ভালো সুন্দর, কিন্তু জায়গা স্পেস অনেক কম। শুধু আমি যে রুমে ঘুমাই সে রুমটা একটু বড়, তাছাড়া অন্য সব জায়গায় ছোট। ডাইনিং বলেন বা হচ্ছে আরেকটা রুম বলেন, আরেকটা রুম একদমই ছোট। ওই ঘরে শুধু আমার মেয়ে পড়াশোনা করে, এই আর কি। তো ওই রুমে ঘুমানো হয় না, কারণ ওখানে হচ্ছে এমনিতে একটু রেস্ট টেস্ট করা হয়, কিন্তু রাত্রে ওই ঘরে ঘুমায় না। এইখানে যে রুমে আমি ঘুমাই এই রুমেই হচ্ছে এক রুমে আর কি মা মেয়ে ঘুমাই। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো এগুলো একটু গুছিয়ে নিলাম। আর মেয়ে সাইডে ছিল, তো ওর সাথে আমি একটু কথা বলছিলাম। তখন কি কথা বলছিলাম সেটা অবশ্য এখন আর মনে নেই। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আসলে লাইকের সংখ্যাটা অনেক কম আসতেছে, আর বারবারই তাই আপনাদের থেকে লাইকটা চেয়ে নিচ্ছি আর কি। তো আমি কিন্তু লাইক দিতে কখনোই ভুল হয় না। আমি কিন্তু ঠিক আমার মানে মাথা না কাজ করলেও হাত ঠিকই লাইকের জায়গায় চলে যায়। তো এই তো আরেক রুমে চলে আসলাম। এসে এদিকে একটু মানে এইদিকে একটা সোফা ছিল, তো সোফায় একটু মানে ধুলা হয়েছিল, সেগুলো একটু মুছে নিলাম। আর তারপরে আমি ওই কাপড়টা রেখে আসছিলাম, সে কাপড়টা নিতে গেছিলাম, যে এদিকে একটু টেবিলগুলো হালকা একটু মুছে নেব। আসলে প্রতিদিনই একটু না একটু ধুলো কিন্তু পড়ে। দেখা যায় যে
পরিষ্কার করে রাখলেও ধুলো কিন্তু একটু আধটু পড়ে। আর যদি প্রতিদিন একটু একটু করে মোছা হয় তখন কিন্তু বেশি কাজ, অত খাটনি হয় না। যদিও আমি আসলে এখনও সুস্থ হই নাই, মানে গলার সমস্যাটা ভালো হচ্ছে না। তো কালকে একটু মানে ইয়ার সমস্যা ছিল, আজকে আবার চোখ নাক মুখ দিয়ে একটু বেশি মনে হচ্ছে পানি ঝরতেছে। তো আমি যে কাজ করতেছি সত্যি আমি অনেকটাই অসুস্থ, তারপরেও ভিডিও দিচ্ছি, ভিডিও সবার দেখছি। শুধু এখন প্রবলেমটা এই গলাতে, গলার সমস্যাটা সেরে গেলে মনে হয় আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব। তো আজকে আবার অনেক বেশি পানি লাড়া হয়ে গেছে। পানি মানে সকাল থেকে উঠে ওই যে বললাম রান্নাঘরের একটু কেমন যেন চিটচিটা ভাবগুলো একদমই ভালো লাগে না। অনেক দিন থেকে ভাবছিলাম সেগুলো আসলে উঠে না, কি বলবো, মানে এত বেশি এর আগে যারা ছিল এত বেশি যে চিটচিটা পড়ে গেছে যে কোনোভাবেই মানে উঠানো যায় না। তো আমি একদম আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে ওগুলো উঠাতে গিয়ে। তো কোনো রকম যতটুকু করা যায় করেছি। আর শুধু আমি একটু চেষ্টা করছিলাম যে রান্নাঘরে কোনোভাবে ক্যামেরাটা কোনোভাবে সেটিং করা যায় নাকি, তো কোনোভাবে সম্ভব নয়, কারণ একদমই হচ্ছে না। অনেকভাবে চেষ্টা করলাম, সেটা আর কোনোভাবেই হয়ে উঠলো না। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে শুধু একটু কাজকাম করছিলাম সেগুলোরই ভিডিও করেছি। তো ভয়েস দিচ্ছি, অনেক বেশি সমস্যা। আমি যে কথা বলছি আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি যখন এই যেগুলো কাজগুলো করতেছিলাম তখনও কিন্তু বারবার কিন্তু গিয়ে গিয়ে আমি চোখ নাক মুছে আসতেছিলাম। আর সকাল থেকে উঠেই যদি পানি কাজে লাড়া হয়, আর এই ট্যাপ ইয়ার পানি তো জানেন যে কী পরিমাণে সকালবেলা ঠান্ডা হয়ে থাকে। দুপুরবেলায় আবার কিন্তু যখন রোদ পড়ে তখন আবার এই যে ট্যাঙ্কির পানি কিন্তু তখন আবার গরম আসে, অনেক বেশি গরম আসে। তখন দেখা যায় যে হাত ধুতে গেলে মনে হয় হাত পুড়ে যাবে, এরকম একটা ভাব। তারপরে যে এখানে একটা ছবি ছিল, তো ছবিটাও আমি একটু মুছে নিলাম। আমার ঘর ভাই অত কিছু ভালো না, আমার যা আছে তাতে আমি আলহামদুলিল্লাহ, আমার যতটুকু আছে ততটুকুতেই আমি সন্তুষ্ট। এমন না যে আমি ঘরে ফার্নিচার বা আরও জিনিসপাতি কিনতে পারবো না, বিষয়টা এমন না। আসলে কেনা হয় না, সেটারও কারণ আছে। আরও কিছু ফার্নিচার নিলে দৌড়াদৌড়ি করা, একা মানুষ তো অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর সব কিছু মানে টানাটানি আসলে বাসা চেঞ্জ করার সময় অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।